আজকে আমরা রোজা রাখার খুব সুন্দর এবং বৈজ্ঞানিক একটি ব্যাখ্যা দেখব। আজ থেকে এই জাস্ট কয়েক বছর আগে, 8 থেকে 9 বছর পূর্বে 2016 সালে একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে ইয়োশিনোরি ওসুমি। তিনি একজন জাপানি সেল বায়োলজিস্ট এবং তিনি একজন ডাক্তার। তিনি 2016 সালে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। এবং তার তথ্যটি ছিল, আমরা যখন দিনের একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকি, তখন আমাদের বিশেষ করে প্রাণী কোষের মধ্যে বিদ্যমান এক ধরনের অঙ্গাণু, যাকে বলা হয় লাইসোসোম, এই লাইসোসোম সে দেহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া করে এবং জানা হচ্ছে অটোফেগি। এবং এই অটোফেগির গুরুত্ব অনুধাবন করতে পেরে তিনি অনেকগুলো গবেষণা করেন এবং সবশেষে প্রমাণ করেন যে আমাদের কোষগুলো সুস্থ রাখার জন্য অটোফেগি খুবই গুরুত্বপূর্ণ। এবং এটাই মূলত এই তথ্যটির কারণে তিনি নোবেল পুরস্কার পান। চলো আমরা এটাকে একটু বিস্তারিত শিখি। তিনি খেয়াল করে দেখেন যে লাইসোসোম কোষের এমন একটি বিশেষ অঙ্গাণু। লাইসো মানে হচ্ছে হজম করা বা বক্ষণ করা, সোম মানে হচ্ছে দেহ, অর্থাৎ সে হচ্ছে বক্ষণকারী দেহ বা বক্ষণকারী বস্তু। লাইসোসোমকে কোষের স্টমাক অফ দ্য সেল বলা হয় এবং সেই সাথে লাইসোসোমকে বলা হয় সে হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক এর মানে হচ্ছে আর্দ্র বিশ্লেষণকারী এনজাইম দ্বারা তার পুরো দেহটা পরিপূর্ণ। আমরা যখন রমজান মাসে, ধরো আমরা সেহরি করলাম, মনে করো সাপোজ 4টা কি 5টার মধ্যে একটা টাইমে, এবং আমরা যখন ইফতার করতে যাই ধরো প্রায় 6টার সময়ে সন্ধ্যায়, তাহলে এর মাঝখানে যে গ্যাপটুকু সেটা হচ্ছে অ্যারাউন্ড 15 থেকে 16 ঘন্টার মতো। তাহলে ইয়োশিনোরি ওসুমি বলেন, যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়ে গেছে, তিনি খেয়াল করে দেখলেন যে আমরা যখন একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকি, তখন আমাদের দেহের মধ্যে বিদ্যমান যে লাইসোসোম নামক যে অঙ্গাণুটি আছে, যেটা কিন্তু উদ্ভিদে নেই, শুধু প্রাণীতেই আছে, এই অঙ্গাণুটির প্রাচীরটা দুর্বল হয়ে যায় এবং এই প্রাচীর বিদীর্ণ করে ভিতর থেকে হাইড্রোলাইটিক এনজাইমগুলো, কেমন ধরো এটা যদি কোষকে কল্পনা করি, তাহলে হাইড্রোলাইটিক এনজাইমগুলো তখন সেলের কেমন মধ্যে তখন চলে আসে, মানে কোষের চারদিকে, ধরো এই যে এই লাইসোসোমের চারদিকে চলে আসে এবং সে কোষের মধ্যে বিদ্যমান যত অকেজো পদার্থগুলো আছে, যত দূষিত পদার্থগুলো আছে, যত বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলোকে খেয়ে সে কোষকে পরিষ্কার করে। তার মানে সেই সুন্দর একটা ব্যবস্থা দেখো, যে আমরা যখন না খেয়ে থাকি আমাদের অনেক সময় কষ্ট হয়, কিন্তু এই না খেয়ে থাকার মাধ্যমে সৃষ্টিকর্তা আমাদেরকে কত ভালো একটা বেনিফিট দিচ্ছে, যে আমাদের না খেয়ে থাকার কারণে রমজান মাসে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের পাশাপাশি আমাদের বডির মধ্যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো বাইরে বের হয়ে কোষের অকেজো বস্তুগুলো, বর্জ্য পদার্থগুলোকে খেয়ে আমাদের সেলকে ক্লিয়ার রাখে, পরিষ্কার রাখে, যার ফলে আমাদের কোষগুলো সুস্থ থাকে। কারণ কোষের বর্জ্য পদার্থকে পরিষ্কার করার মতো মেকানিজম কিন্তু কোষের মধ্যে নাই। সর্বোচ্চ কি করতে পারে কোষ? বর্জ্য পদার্থগুলোকে একসাথে করে, মানে আমাদের যে কোষ গহ্বর, যদিও প্রাণী কোষে কোষ গহ্বরও খুবই অল্প, উদ্ভিদ কোষে তো একটা বড় কোষ গহ্বর আছে যেটার মধ্যে বর্জ্য পদার্থগুলোকে জমা রাখতে পারে। প্রাণী কোষ ছোট ছোট কোষ গহ্বর, একদম নাই বললেই চলে। তাহলে প্রাণী কোষের যে চারিদিকে ছড়ায় ছিটায় থাকা যে বর্জ্য পদার্থগুলো আছে, দূষিত বস্তুগুলো আছে, তাহলে সেগুলোকে মূলত লাইসোসোম খেয়ে বক্ষণ করে কারণ আমাদের কোষটাকে পরিষ্কার রাখে। এবং এই প্রক্রিয়াটাকে সাধারণত বলা হয় অটোফেগি প্রক্রিয়া। অটোফেগি, যদিও জাপানি ভাষায় সেটাকে তারা ফেজি বলে, কারণ সদর হচ্ছে অটোফেগি। কারণ অটো মানে নিজ আর ফেজি মানে হচ্ছে বক্ষণ করা। যেমন তোমরা এরকম নাম শুনেছ, ফ্যাগোসাইটোসিস, তাই না? ফ্যাগোসাইটোসিস এরকম নাম তোমরা শুনেছ। মজার বিষয় হচ্ছে এই অটোফেগি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের কোষের মধ্যে যত প্রকারের যত বর্জ্য পদার্থ আছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় এবং আমাদের কোষটা কিন্তু সুস্থ থাকে। এবং লাইসোসোমকে যদি তুমি অ্যাক্টিভ করতে চাও, মানে তার চারদিকে যে মেমব্রেনটা আছে, মেমব্রেনকে বিদীর্ণ করে যদি এনজাইমকে বাইরে বের করতে চাও, অবশ্যই কেমন তাকে শক্তি কম দিতে হবে। খুব মনোযোগ দাও, তাকে শক্তি কম দিতে হবে। আর শক্তি কম দিতে গেলে কেমন আমাদের বডির মধ্যে আমরা কি জানি শক্তির উৎস কি? মাইটোকন্ড্রিয়া, কারণ সে গ্লুকোজকে ভাঙে এবং সবাইকে এটিপি আকারে শক্তি দিয়ে হেল্প করে। সবাই এটিপিকে নিয়ে এনার্জি, বায়োলজিক্যাল কয়েন, শক্তি মুদ্রা এগুলো নিয়ে খরচ করে। তাহলে বডির মধ্যে যখন আমি গ্লুকোজ, অর্থাৎ বডির মধ্যে যখন আমি খাবার দিব না, সোজা কথা, বডির মধ্যে যখন আমি খাবার দিব না, তখন দেখা যাবে কারণ বডির মধ্যে মাইটোকন্ড্রিয়া তখন কাজ করবে কম, আর মাইটোকন্ড্রিয়া তখন শক্তি কম উৎপাদন করবে। আর তখনই দেখা যাবে কারণ এই লাইসোসোমের যে প্রাচীর সেটা বিদীর্ণ হয়ে এনজাইমগুলো বাইরে বের হয়ে কোষকে পরিষ্কার করে দিবে। আর এর জন্য দেখো সৃষ্টিকর্তা আমাদের খুব সুন্দর একটা প্রসিডিওর দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এর পাশাপাশি বছরের বিভিন্ন সময়টুকুতে, কখনো ধরো সোমবারে, বৃহস্পতিবারে বা বিভিন্ন সময়টুকুতে কিন্তু 13, 14, 15 রোজা রাখার জন্য বলা হচ্ছিল বিভিন্ন টাইমে। তাহলে এই যে রমজান মাসের যে বরকত, তুমি যদি সুস্থ থাকতে চাও, তুমি যখন রোজা রাখবে
হ্যাঁ, রোজার কারণে তোমার একটা কষ্ট হবে, এবং এই কষ্টের জন্য পরকালে যেমন একটা বেনিফিট আছে, ঠিক দুনিয়াতে দেখো একটা সুন্দর একটা বেনিফিট। এই গবেষণা করার জন্য এই বিজ্ঞানী কেমন 2016 সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান, যে আমাদের দেহের মধ্যে বিদ্যমান অঙ্গাণুগুলো আমাদেরই কারণ এমন এক বিশেষ অঙ্গাণু যেটা প্রাণী উদ্ভিদকে সৃষ্টিকর্তা দেন, শুধু প্রাণীকে দিয়েছেন, যে প্রাণীর মাধ্যমে, যে অঙ্গাণুর মাধ্যমে আমরা আমাদের সেলটাকে পরিষ্কার করে আমরা সুস্থ থাকতে পারি। এবং আমাদের সুস্থ থাকার যে প্রক্রিয়াটা কেমন, এটাকে বলা হয় অটোফেগি প্রক্রিয়া, অর্থাৎ লাইসোসোম কেমন আমাদের কোষের বর্জ্য পদার্থগুলোকে খেয়ে কোষকে পরিষ্কার রাখে। এবং শুধু তাই না, সে মাঝে মাঝে কোষের কেমন আমাদের এই যে ধরো এই কোষটার আশেপাশে যদি কোনো কেমন অকেজো কোষ থাকে, যদি অকেজো কোনো কোষও থাকে যে কোষগুলো ক্যান্সার তৈরি করতে পারে, কেমন মাঝে মাঝে সে এই লাইসোসোমের এই এনজাইমগুলো বাইরে বের হয়ে সে অকেজো কোষগুলোকে অনেক সময় ভক্ষণ করে ফেলতে পারে, যেটাকে আমরা বলি অটোলাইসিস প্রক্রিয়া। অটোলাইসিস প্রক্রিয়া। অথবা কখনো দেখা যায় যে সে কারণ তার যদি এই যে সেলটা এটাও যদি কখনো দূষিত হয়ে যায়, সে চাইলে এটাকেও বক্ষণ করে ফেলতে পারে, তাহলে সে এটাকেও বক্ষণ করতে পারে, অথবা আশেপাশের সেলগুলো দূষিত যে সেলগুলো এগুলোকে বক্ষণ করে ফেলতে পারে। এই জন্য অটোলাইসিস এবং কি আত্মঘাতী থলিকা হিসেবে তাকে অভিহিত করা হয়। তাহলে খুব ইন্টারেস্টিং একটা তথ্য কিন্তু আমরা জানলাম, এবং যার ফলে 2016 সালে সায়েন্টিস্ট ইয়োশিনোরি ওসুমি, তিনি একজন জাপানি সেল বায়োলজিস্ট এবং ডাক্তার, তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তাহলে খুব ইন্টারেস্টিং না? তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো ধীরে ধীরে তোমাদেরকে জানানো হবে। সো থ্যাংক ইউ।